কেন পুলিশ রাত ভোর যারা মেসে থাকে, হস্টেলে থাকে, বিভিন্ন জায়গায় ছাত্ররা থাকে, তাদের ওখানে পুলিশ রেড করেছে রাত ভোর ধরে। মেদিনীপুরের ঘটনা বলা হলো, একজন কেন বাইরে পুলিশ দাঁড়িয়ে বলছে যে ওকে তুলে নিয়ে আয়, বাইরে বার কর সে মেয়েটাকে, তারপর আমরা দেখে নেব। মহিলা পুলিশ হয়েছে কেন? মহিলা পুলিশ থানা আলাদা করেছে কেন? প্রত্যেকটা বিক্ষোভে বিদ্রোহে দেখা যায় আজিকর থেকে আরম্ভ করে তার আগে এবং পরে আমরা দেখেছি পুরুষ পুলিশগুলো এরকম হ্যান্ডেল করে। আর না হলে এখন এরকম নামে মহিলা, এরকম জানতেল কিছু অসামাজিক জীবকে পুলিশের উর্দি পরানো হয়েছে। অসামাজিক জীব যেভাবে ওই মেয়েটির প্রতি অন্যায় আচরণ করেছে, তাকে ধরে পিটিয়েছে, থানায় রেখেছে, বেআইনি আটক। আমরা এগুলো ছাড়বো না। এবার দু হাতে বলেছে, এবার দু পায়ে করবে নাকি আদালত? তৃণমূলের সরকার আইন না মেনে কাজ করলে এটাই হবে। মিথ্যাচার করেছে প্রথম থেকে। একদিকে বলেছে কিছুই ঘটেনি, অন্যদিকে বলছে মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। আচ্ছা, তৃণমূলের নেতাদেরকে মুকুল রায় থেকে শুরু করে শুভেন্দুকে তৃণমূল নিল, বিজেপি নিল কেন? জানে না তৃণমূল কি জিনিস? কালকে অভিষেককে কেন নেবে? জানে না অভিষেক কি জিনিস? তাই কেন কয়লা পাচার কাণ্ডে বার করে রাখলো? কেন ইডিসি হাতে সব আছে, কোন কোন বিদেশি বান্ধবীর কোন অ্যাকাউন্টে কত টাকা গেছে, শিক্ষক নিয়োগের দুর্নীতি, কয়লা পাচারের, গরু পাচারের, এই সব লিস্ট ইডিসি এর কাছে আছে, পেন ড্রাইভে দেওয়া হয়েছে। তা কেন সে চার্জশিটের নাম নেই কেন? কেন শিক্ষক নিয়োগের দুর্নীতি কাকুর কথা বলার পরেও লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিও সেভাবে তার নাম নেই, জনৈক অভিষেক ব্যানার্জি আছে? এগুলো সবই হচ্ছে ভবিষ্যতে বিজেপির দরজা খোলা আছে। সব তৃণমূল চোরের, সব তৃণমূল দুর্নীতির জন্য ভবিষ্যতে বিজেপি দরজা খোলা আছে।